ভূতের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগতম জানাচ্ছি ভূতের আসর ইউটিউব চ্যানেলের 2 নম্বর এপিসোডে। আজকের এপিসোডটি খুবই জমজমাট এবং মারাত্মক হতে যাচ্ছে। তো চলুন বেশি বকবক না করে মূল এপিসোডে যাওয়া যাক। ভূতের মেহগনি বাগান, রাজশাহীর এক অভিশপ্ত রাত। গল্পটি লিখে পাঠিয়েছেন আবির হোসেন, ঠিকানা রাজশাহী। পর্দার তীরবর্তী বাঘগ্রাম, স্থান রাজশাহী পুরনো মেহগনির বাগান। আবির হোসেন ছিলেন একজন ফটোগ্রাফার। তার পছন্দ ছিল প্রকৃতি আর পুরনো স্থানের ছবি তোলা। রহস্যময় স্থানগুলোতে তিনি প্রায় যেতেন, কারণ অদ্ভুত ঘটনাগুলো তাকে চুম্বকের মতো টানত। কিন্তু রাজশাহী বাঘাগ্রামের এক পুরনো মেহগনির বাগানে তার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা এনে দেবে তা তিনি কখনো ভাবেন। স্থানীয়রা বলে বাগানটি অভিশপ্ত। অনেক বছর আগে সেখানে একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছিল। সেই রাত থেকে জায়গাটি অস্বাভাবিক হয়ে ওঠে। বাগানে ঢুকলে মানুষ শীতল বাতাসের ঝাপসা পায়, শুনতে পায় অদ্ভুত ফিসফিসানি। কেউ কেউ নাকি সেখানে একটি কালো ছায়ার মতো রক্তাক্ত শাড়ি পরা এক মহিলা ঘুরে বেড়াতে দেখতে পান। আবির সিদ্ধান্ত নিলেন তিনি নিজের চোখে বিষয়টি দেখবেন। তাই এক পূর্ণিমার রাতে ক্যামেরা নিয়ে রওনা হলেন সেই বাগানের দিকে। ঢোকার সঙ্গে সঙ্গে আবিরের মনে হলো চারপাশটা কেমন জানি ভারী। মেহগনির গাছের ছায়া চাঁদের আলো মুছে দিয়ে অদ্ভুত আধার সৃষ্টি করেছিল। তিনি মাটির দিকে লক্ষ্য করলেন, জায়গাটিতে ধুলোয় মানুষের পায়ের ছাপ রয়েছে। আবির এগিয়ে যেতে লাগলেন। প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে তার মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে, কিন্তু পেছনে ফিরে তাকিয়ে সে কিছুই দেখতে পেল না। হঠাৎ বাতাস থেমে গেল, বাগানের পরিবেশ আরো ভারী হয়ে উঠল। এক সময় তিনি পুরনো ব্রেঞ্চের কাছে এসে দাঁড়ালো। ব্রেঞ্চটি ভাঙা, রক্তের দাগের মতো কিছু শুকিয়ে লেগে আছে। আবির ব্রেঞ্চের ছবি তুলতেই হঠাৎ ক্যামেরার ফ্ল্যাশ বন্ধ হয়ে গেল। ঠিক তখনই তার কানে একটি মেয়ের কান্নার আওয়াজ ভেসে এলো। কান্নাটি প্রথমে দূর থেকে শোনা যাচ্ছিল, তারপর ধীরে ধীরে তা কাছে আসতে লাগলো। আবির ভয়ে কাঠ হয়ে গেল। তিনি সাহস করে চারপাশে তাকালেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। হঠাৎ একটি মেয়ের অবয়ব গাছের নিচে দেখা গেল। মেয়েটি সাদা শাড়ি পরা, তার চুলগুলো এলোমেলো আর মুখোশটি স্পষ্ট দেখা যাচ্ছিল না। আবির ভয়ে শিহুরে উঠলেন। মেয়েটি মাথা নিচু করে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। আবির চিৎকার করে বললেন, তুমি কে? কি চাও? মেয়েটি থেমে তার দিকে তাকালো। তার চোখ দুটো জল জল করছিল, যেন শূন্যের দিকে তাকিয়ে আছে। কণ্ঠস্বরটি ছিল ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর। আমার রক্ত দেখতে চাও? আমি মরে গিয়েছি, কিন্তু আমার প্রতিশোধ বাকি। কেউ পালাতে পারবে না। হা 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 হা। ভয়ঙ্কর চিৎকার। মেয়েটি হঠাৎ চিৎকার করে উঠল। সেই চিৎকার এমন ছিল যেন পুরনো বাগান কেঁপে উঠল। আবির ক্যামেরা ফেলে দৌড়তে লাগলেন। মনে হচ্ছিল মেয়েটি তার পিছনে ছুটছে। চারপাশের গাছগুলো যেন উপরে ঝুঁকে চারপাশের গাছগুলো যেন তার উপরে ঝুঁকে পড়ছে। বায়ুতে ভেসে আসছে মেয়েটির ফিসফিসানি, আমি তোমাকে ছাড়ব না। আবির যখন বাগান থেকে বের হলেন, তখন তিনি এটাই